মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর তালিকায়। মেঘ দেখতে এবার ঈদের ছুটিতে আমাদের গন্তব্য সাজেক ভ্যালি। 2 দিনের এই ট্যুরটিতে 2টি পর্ব আকারে আপলোড করা হয়েছে, যার আজ দেখছেন প্রথম পর্ব। এই পর্বে দেখবেন চট্টগ্রাম থেকে কিভাবে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা শুরু হলো সিলেটের মৌলভীবাজার থেকে। আমরা সবাই পরিচিত হওয়ার কারণে একটি গাড়ি রিজার্ভ করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। চট্টগ্রাম থেকে সাজেক ও সাজেক থেকে চট্টগ্রাম ফিরে এসে কক্সবাজার এবং কক্সবাজার থেকে বাড়ি ফেরা পর্যন্ত সকল যাতায়াত থাকবে লোকাল ট্রান্সপোর্টে, অর্থাৎ প্রথমে মৌলভীবাজার থেকে চট্টগ্রাম ব্যতীত বাকি সকল যাতায়াত থাকবে লোকাল ট্রান্সপোর্টে। অনেকক্ষণ যাত্রার পর আমরা একটা ছোট্ট যাত্রা বিরতি দেই রাজধানী হোটেল, কাউতলী বাজার, ব্রাহ্মণবাড়িয়া। আমরা এখন রাজধানী থেকে বের হলাম, কাউতলী বাজার, কুমিল্লা। আমাদের সাথে আছে বিশিষ্ট মানে দালাল ব্যবসায়ী আমার বাচ্চা, আমার সাথে আছে। আপনারা সবাই ওর জন্য দোয়া এবং ভালোবাসা জন্য ওর সাথে যোগাযোগ করবেন। আমরা এই বিষয়ে ডিসক্রিপশনে মেনশন করে দিব। আপনারা চান যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আপনাদের নাম্বার দেওয়া লাগবে। আর আপনারা যদি কোনো ধরনের ট্যুর প্ল্যান চান তাও নিতে পারবেন। আর 2-4 উল্টা পাল্লা জিনিসপত্র এগুলো পাইবেন না, এগুলো সাইডে দিবেন। এই যাত্রায় আমরা যাচ্ছি খাগড়াছড়ি পরিবহন বাসে করে। বাস যাত্রা শুরু চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে হলে প্রথমে আসতে হবে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। চট্টগ্রামের এই মোড় থেকেই ছেড়ে যায় খাগড়াছড়িগামী সকল বাস।
জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা পর্যন্ত। আমরা এখন জিপ গাড়ি দিয়ে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। আপনারা এখান থেকে সাজেক যাওয়ার জন্য পেয়ে যাবেন সিএনজি, সাফারি জিপ, চাঁদের গাড়ি ও জিপ গাড়ি। একদিনের জন্য আমরা একটি জিপ গাড়ি ভাড়া করি 12,000 টাকা দিয়ে। ফেনী হোটেল, রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস থেকে আমরা আমাদের সকালের নাস্তা করি ও ফ্রেশ হয়ে নিই। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আমরা এখন রওনা দিয়েছি বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি চলে যাব সাজেক। আর হ্যাঁ, যে করেই হোক আমাদের সকাল 10টার মধ্যে আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে, কেননা 10টার স্কোয়াড না ধরতে পারলে আর যেতে হবে 3টা স্কোয়াডে। আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্প, সিরিয়াল দরিয়া। আমরা সিরিয়াল দরিয়া আছি, গাড়ির উপর সিরিয়ালও আছে, গাড়ি দেখাও। আর আমরা এখন অপেক্ষা করলাম সেনাবাহিনী প্রটোকলের মাধ্যমে আমরা সাজেক যাইমু। তো আপাতত আমরা লোকাল বাজারও ইয়া আছে, মিষ্টি লেবু, মিষ্টি বিভিন্ন ধরনের ফল আছে, তো বিভিন্ন ধরনের ফ্রুট আছে। তো আমরা ওটা খাবার যাইলাম, টেস্ট করার লাগে। আপনারা আসলে এটার রিভিউটা আমরা দিব ইনশাল্লাহ। আর আমরা ওখানে কিছু সময় ঘোরাঘুরি করছি আর কি, ভালোই লাগে। মতো খেলাধুলার কিছু সিস্টেম আছে, যদিও কেন ছবি তোলা বা আড্ডা সবটাই নিষেধ। মানে এটা হচ্ছে গিয়া মানে তারার ট্রেনিং এর লাগে আর কি, যারে ইয়ে করায়, যার কারণে আড দেওয়া নিষেধ আর কি। ছবি ফটো তোলা নিষেধ। তো মাত্র আসছে যে আমরা ভিডিও করলাম, এটা আবার নিষেধ নাই। তারার প্রটোকল যাওয়ার পরে ভিতর সাইডে ভিডিও করা যাইব, যেহেতু গিয়া তারার মাধ্যমে তারার সামনে রেখে ভিডিও করা যাইতো নাই। তো আমরা এখনো যাইলাম। সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। কর্ণফুলী নদী থেকে সৃষ্ট সাজেক নদী থেকে এসেছে এই সাজেক ভ্যালির নাম। সাজেকের অবস্থান রাঙ্গামাটিতে হলেও এর ভৌগোলিক অবস্থান এর কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়ে সাজেক পৌঁছাতে হবে। সাজেকে আসার সময় সাথে করে এয়ারটেল বা টেলিটক সিম নিয়ে আসতে ভুল করবেন না, কারণ এই দুইটি সিম ছাড়া সাজেকে আপনি প্রায় এক প্রকার অচল। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে মোটামুটি পয়সা উসুল বলে মনে হবে।
হ্যাঁ, কারণ পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু এই রাস্তাগুলোতে জিপ গাড়ি করে চড়ার অভিজ্ঞতা আপনার এই ট্যুরটিতে নতুন একটি অভিজ্ঞতা যোগ করবে। সবকিছু ঠিক থাকলে দুপুর 12টা থেকে 12:30 এর মধ্যে পৌঁছে যাবেন সাজেক ভ্যালি। যদি আগে থেকে কোনো রিসোর্ট বা কটেজ বুকিং করে রাখেন তাহলে সরাসরি উঠে পড়েন সেই রিসোর্ট বা কটেজে। সাজেক কটেজের রুম ভাড়া সাধারণত ভিউ কেন্দ্রিক কম বেশি হয়ে থাকে। ভারতের মিজোরাম ভিউ কেন্দ্রিক ডাবল বেডের ভাড়া 4 থেকে 5,000 টাকা এবং কাপল বেডের ভাড়া 2 থেকে 3,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মনে রাখবেন, সাজেক কিন্তু খুব বড় একটি জায়গা না, তাই সাপ্তাহিক ছুটির দিনে বা সরকারি বন্ধের দিনগুলোতে যদি এখানে আসতে চান তাহলে আগে থেকে রিসোর্ট বা কটেজ বুকিং করে আসবেন। সাজেক ভ্যালি থেকে হেলিপ্যাডের দূরত্ব খুব একটা বেশি না। হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট আর গাড়িতে করে যেতে চাইলে সময় লাগবে আনুমানিক 5 মিনিট। বাংলাদেশ থেকে ইন্ডিয়ান পর্যটক পর্যটকের আগমনকে কেন্দ্র করে জমে উঠে এখানকার ছোট বড় অনেক দোকান, যেখানে আপনি স্ট্রিট ফুড ও পাহাড়িদের কিছু ট্রেডিশনাল খাবার পেয়ে যাবেন। ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। বিকেলে সাজেকের সূর্যাস্ত দেখার জন্য কেউ কেউ চলে যায় কংলাক পাহাড়ে, আবার অনেকেই আসে এই হেলিপ্যাডে। হেলিপ্যাডের পাশে ছোট্ট একটি ফুলের বাগান ছিল, যেখানে আমরা জনপ্রতি 20 টাকা করে প্রবেশ করি। কম দিলেন তো, চিনি কম দিন।
সাজেকে দুপুরে ও রাতে খাবার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু আমরা পূর্বে পরিচিত থাকার জন্য এই মারুয়াটি রেস্টুরেন্ট থেকে প্যাকেজ আকারে খাবার নিই জনপ্রতি 650 টাকা, যার মধ্যে থাকবে দুপুরের খাবার, রাতের খাবার ও সকালের নাস্তা। সমস্যা নাই